একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আরজিকর কাণ্ডে এবার এক প্রভাবশালী মহিলার কিন্তু সন্ধান পাওয়া গেছে। কি তার পরিচয়? তার পরিচয় আসতেই রাজ্য জুড়ে শোরগোল পড়ে গেছে এবং সেই মহিলা কেন এসেছে এবং তার পরিচয় কি, সমস্ত ডিটেলসে আজকে ভিডিওতে বলবো। তার আগে নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আরজিকর কাণ্ডে বিগত 6 মাস হয়ে গেছে, শুধুমাত্র সঞ্জয় রায় ছাড়া, ধৃত সঞ্জয় রায় ছাড়া আর কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। প্রথম দিন থেকেই পুলিশ এই সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করেছে এবং সেটাতে সিবিআই কিন্তু শিলমোহর দিয়েছে। তিনি 90 দিনের মাথায় সিবিআই কোনো চার্জশিট দিতে পারেনি। তার জন্য কিন্তু যখন শিয়ালদা কোর্টে অনির্বাণ দাসের সঞ্জয় রায়কে যেদিনকে রায় ঘোষণা করে, সেদিনকে কিন্তু ভৎসনার মুখে, চরম ভৎসনার মুখে পড়তে হয়েছে সিবিআইকে। সিবিআই যে তাদের ইনভেস্টিগেশনে, তাদের তদন্তে গাফিলতি যে চরমতম করেছে, সেটা কিন্তু বারবার কিন্তু তিলোত্তমা বাবা মাও কিন্তু বলেছে, জুনিয়র ডক্টর থেকে শুরু করে এবং আমাদের পুরো দেশবাসীরা কিন্তু আমরা বলে চলেছি এবং সেটা দেখতেও পাচ্ছি। অবশেষে তিলোত্তমার বাবা মা কিন্তু দিল্লিতে গিয়ে পৌঁছেছেন এবং সেখানে গিয়ে কিন্তু যে সিবিআই এর যে প্রধান, তার সাথে দেখা করেছে এবং দেখা করার পর কিন্তু 195 দিনের মাথায় দিল্লিতে সিবিআই এর প্রধানের কিন্তু চাপে পড়ে সিবিআই এবার একটু নড়ে চড়ে বসেছে। তিলোত্তমার বাবা মা সেখানে গিয়ে কিন্তু তাদের যে মানে ভিতরে যে রাগ, সেটা কিন্তু ক্ষোভ যেটাকে বলে, এবং যে অভিযোগ সেটাকে কিন্তু উগড়ে দিয়েছে। সিবিআই প্রথম দিন থেকেই তাদের তদন্তে গাফিলতি, শুধু তাই নয়, তিলোত্তমার বাবা মার সাথে নভেম্বরের পর থেকে কোনো ধরনের তারা কিন্তু কন্ট্যাক্ট করেনি। যদিও বা সিবিআই বলেছে যে তাদের সাথে কন্ট্যাক্টে রয়েছে, কিন্তু কোনো ধরনের কন্ট্যাক্ট কিন্তু করেনি। সেটা কিন্তু বারংবার তিলোত্তমার বাবা মা বলে এসেছে এবং সিবিআই এর প্রধান কিন্তু তিলোত্তমার বাবা মাকে আশ্বাস দিয়েছেন যে যারা যারা এই কাণ্ডের সাথে, অর্থাৎ তিলোত্তমা আরজিকর কাণ্ডের সাথে যুক্ত আছে, তারা প্রত্যেকে কিন্তু ধরা পড়বেন এবং সেই আশা নিয়ে কিন্তু তারা আবার ফিরে এসেছে এবং সেই প্রধানের চাপে পড়ে কিন্তু অবশেষে সিবিআই নড়ে চড়ে বসেছে এবং অবশেষেই কিন্তু 11 জন পুলিশ কর্মীকে কিন্তু তলব করে ডেকেছেন সিজিও কমপ্লেক্সে সিবিআই। তারই মাঝখানে 11 জন পুলিশের যখন তাদের বয়ান রেকর্ড করা হচ্ছিল, সেই সময় এক প্রভাবশালী মহিলা সেখানে এসে হাজির হয়। বন্ধুরা, সূত্রের খবর, তার পরিচয় পাওয়ার পরে কিন্তু একদম রাজ্যের শোরগোল পড়ে যায়। যেটা জানা যাচ্ছে, আরজিকর মামলায় মঙ্গলবার 11 জন পুলিশ অফিসারকে তলব করে পাঠিয়েছে। এই 11 জন পুলিশের সেই দিন অর্থাৎ 9ই আগস্ট কর্মরত অবস্থায় ছিলেন। সোমবার প্রভাবশালী মহিলা হঠাৎ করে সিজিও কমপ্লেক্সে এসে হাজির হন। সিবিআই তাকে তলব করেছিল। সূত্রের খবরে জানা গেছে যে সিবিআই নাকি তাকে তলব করেছিল। সিজিও কমপ্লেক্সে সেই প্রভাবশালী মহিলা আসেন এবং যেটা জানা যাচ্ছে, এই মহিলা হচ্ছে কলকাতা পুলিশের এক পুলিশ আধিকারিক। টালা থানার এই মহিলা পুলিশ আধিকারিক কোনো কিছু কিছু নথি নিয়ে সেখানে হাজির হয়েছেন এবং ওই 11 জন পুলিশ যে কর্মরত অবস্থায় সেই দিন ছিল, তাদের কিন্তু বয়ান রেকর্ড করা হয়েছে, যেখানে আমরা প্রত্যেকেই এবং তিলোত্তমার বাবা মাও যেটা বারংবার যেটা বলছে যে এই যে সিবিআই এর এই কাজটা কিন্তু অনেক আগেই করার কথা ছিল, কিন্তু সিবিআই সেটা করেনি। এখন তিলোত্তমা বাবা মা দিল্লিতে গিয়ে সিবিআই প্রধানদের সাথে যখন দেখা করেছেন, তারপরে কিন্তু তাদের তলব নড়েছে 195 দিনের মাথায়। তারপরে কিন্তু সিবিআই নড়ে চড়ে বসেছে। অনেকে প্রশ্ন করছে, জুনিয়র ডক্টর থেকে শুরু করে বিভিন্ন রাজনীতির দলের অনেকে যেটা বলছে যে বিনীত গোয়েলকে কেন রাখা হচ্ছে না, বিনীত গোয়েলের ফোনটা কেন নিয়ে নেওয়া হচ্ছে না। কারণ সেই দিন রাত্রে অর্থাৎ 9ই আগস্ট, যেদিন তিলোত্তমার সাথে এরকম মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেদিনকে কিন্তু আমাদের রাজ্যের দিদির সাথে এই বিনীত গোয়েলের সারা রাত একটা কথোপকথন চলেছে এবং সেটা কিসের কথোপকথন চলেছে,
কিসের এত কথাবার্তা চলেছে, সেই যে রেকর্ড ফোন ট্র্যাপ করে কিন্তু সমস্ত কিন্তু জিনিস কিন্তু সংগ্রহ করা যায়। বিনীত গোয়েলকে কেন ডাকা হচ্ছে না এবং বিনীত গোয়েলের ফোনটা কেন নিয়ে নেওয়া হচ্ছে না, এটা কিন্তু বারবার কিন্তু প্রশ্ন উঠে আসছে। যেই 11 জন পুলিশ কর্মীকে ডাকা হয়েছে তাদের প্রত্যেকের বয়ান কিন্তু রেকর্ড করেছে সিবিআই, এবং সিবিআই কিন্তু এটাও জানিয়েছে যে সামনে তারা কিন্তু যেটা ওরা সাপ্লিমেন্টারি চার্জশিট সেটাও কিন্তু ওরা দিতে চলেছে। এই সব সাপ্লিমেন্টারি চার্জশিটও সামনের দিন আসতে চলেছে, এবং এই সাপ্লিমেন্টারি চার্জশিট এলে কিন্তু একের পর এক দোষীরা কিন্তু সামনে আসবে। আপনাদের কাছে একটা কথা এটাও জানিয়ে রাখি যে এই যে তিলোত্তমার বাবা মা যেটা বারংবার বলছে, আমার মেয়ের সাথে সেই রাত্রে যেটা হয়েছে এবং পরের দিন আমরা যখন আমরা মেয়েকে দেখি সেদিনকেই আমরা একটা শপথ নিয়ে নিয়েছিলাম যে আমার মেয়ের দোষীদের শাস্তি পাইয়েই ছাড়ব, সেটা যেন তেন প্রকরণে হোক। আমাদের যতদিন আমাদের দেহে প্রাণ আছে ততদিন আমার মেয়ের জন্য আমরা লড়ে যাব এবং দোষীরা প্রত্যেকে যেন শাস্তি পায়। আজকে তিলোত্তমার বাবা মা কিন্তু এটা একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন এবং তারা বারংবার বলেছে যে প্রত্যেকে যদি আমাদের পাশে থাকো তাহলে আমরা এই কঠিন অবস্থার মধ্যেও আমরা লড়াই জিতে নিয়ে আসতে পারবো, অবশ্যই আনতে পারবো। আজকে যারা যারা এই আরজি করে যারা এই কাণ্ডের সাথে যুক্ত তাদের অনেককে ডেকে পাঠায়নি সিবিআই, তার তদন্তের অনেক গাফিলতি করেছে এবং যেটা এই সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে যেটা উঠে এসেছে এক চ্যানেল থেকে, সেখানে বলা হচ্ছে যে বৃহত্তর ষড়যন্ত্র, যেটা প্রথম থেকেই আমরা জানি, তথ্য লোপাট যেটা আমরা প্রথম থেকেই জানি। না হলে চেস্ট ডিপার্টমেন্টের পাশে রুমটা কি করে ভাঙা হয়, বাথরুমের সাইডটা কি করে ভাঙা হয়, সেখানে যারা ছিল প্রত্যেকের সিগনেচার নেওয়া হয়েছিল। তার মানে তারা সবাই জানে, প্রত্যেকে জানে যে সেদিনকে সেই রাতে তিলোত্তমার সাথে কি কি ঘটনা ঘটেছে। তারা সবাই চুপ, তাদের কাউকে কিন্তু ধরা হচ্ছে না। এবং তিলোত্তমার মা কিন্তু বারংবার এক মেয়ের কথা বারবার উল্লেখ করেছে, সেই মেয়েটাকেও কিন্তু ডেকে সিবিআই কিন্তু তেমন কোনো তাকে জিজ্ঞাসাবাদ করেনি। আজকে যেটা বলা হচ্ছে যে সিবিআই এই পুলিশদের সাথে হাত মিলিয়ে এই সমস্তটা একটা গটা বলে চালিয়ে দিচ্ছে, সেটা কিন্তু মানা যায় না। আজকে আমি বারংবার বলেছি, যেই সিসিটিভি ক্যামেরায় 172 জনের আসা যাওয়া, সিভিলের বাইরের মানুষ এবং আরজি করে থাকা কর্মরত অবস্থায় এবং একজন ডক্টরকেও পর্যন্ত ওই ক্যামেরা বন্দি অবস্থায় দেখা গেছে, তাহলে তা মানে সিবিআই শুধুমাত্র তাদের মধ্যে সঞ্জয় রায়কেই শনাক্ত করতে পেরেছে, আর বাকি কাউকে শনাক্ত করতে পারেনি। তাহলে কেন জুনিয়র ডক্টর বা অন্য কর্মচারীদের ডেকে তাদের শনাক্ত করানো হয়নি কেন? এটা কিন্তু বড় প্রশ্ন রয়ে যায়। এগুলো কেন করা হচ্ছে না? অনেক কিছু কিন্তু তদন্তে অনেক কিছু কিন্তু গাফিলতি রয়েছে যেগুলো সিবিআই করেনি। সিবিআই যদি প্রথম থেকে সেগুলো করতো তাহলে কিন্তু এই তিলোত্তমা কেসটা অনেক দূর কিন্তু এগিয়ে যেত। এখানে অনেক বড় মাথা কাজ করছে এবং সেই মাথা কাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, কাউকে না কাউকে তো বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, যার জন্য এই এত বড় চক্রান্ত এবং সমস্ত তথ্য লোপাট করা হয়েছে। এখানে প্রথম থেকে যেটা এই যে সঞ্জয় রায়কেই, যেখানে তিলোত্তমার বাবা মা বলছে যে আমার মেয়ের ডেথ সার্টিফিকেট পাইনি, তার আগেই একজনকে শাস্তি দেওয়া হয়ে গেল, যাবজ্জীবন শাস্তি দেওয়া হয়ে গেল। যেটা তিলোত্তমার বাবা মা বারংবার বলেছে যে আমার মেয়ের ডেথ সার্টিফিকেট হাতে পেলেই অনেক বড় মাথার নাম কিন্তু সামনে আসবে, যার জন্য আমার মেয়ের ডেথ সার্টিফিকেট দিতেও কিন্তু লেট করছে। এবং সিবিআই সেই কথাটা আবার তিলোত্তমার বাবা মাকে জিজ্ঞাসা করছে যে আপনার মেয়ের ডেথ সার্টিফিকেট এখনো এলো না কেন? সেটা তো ওনাদের জানার কথা, সেটা তো ওনাদের তদন্ত করার কথা। সেই উল্টো প্রশ্নটা তাদেরই করছে। কতটা অবাক করার মতন কাণ্ড, তাই না? আজকে অনেক কিছু কিন্তু
সামনে আসতে চলেছে। দেখা যাক যে সাপ্লিমেন্টারি চার্জশিট আসার পর কি কি জিনিস সামনে উঠে আসে। শুধু তাই নয়, এবং এই যে 11 জন পুলিশ কর্মচারী তাদের যে তলব করে পাঠানো হয়েছে এবং তাদের বয়ান রেকর্ড করা হয়েছে, এবং এক প্রভাবশালী মহিলাকেও যে তলব করে পাঠানো হয়েছে তারও যে বয়ান রেকর্ড করা হয়েছে, এবং তার যে কিছু নথি যেগুলো নিয়ে এসছে সেখান থেকে আর কি কি বের হয়। শুধু তাই নয়, এখানে বিনীত গোয়েলকেও ডাকা কেন হচ্ছে না, বিনীত গোয়েলকেও কেন তার বয়ান রেকর্ড করা হচ্ছে না, এটাও কিন্তু বড় প্রশ্ন থেকে যায়। যেগুলো সাধারণ ন্যাচারাল সেগুলো কিন্তু সিবিআই করেনি। সিবিআই পুলিশের যে প্রথম দিন থেকেই সঞ্জয় রায়কেই দোষারোপ করেছে সেটাকে কিন্তু শিলমোহর দিয়েছে। আদার্স কোনো কাজ করেনি সিবিআই, যেটাতে চরমতম ভৎসনার শিকার হতে হয়েছে সিবিআইকে আমাদের বিচারপতি অনির্বাণ দাসের কাছেও চরমতম ভৎসনার শিকার হয়েছে। সামনের দিনগুলোতে দেখা যাক, যেটা তিলোত্তমা বাবা মাও বলেছেন যে আমরা কখনোই এইটার আশ্বাস ছাড়বো না, আমরা সুবিচার পাবো অবশ্যই। যতদিন সুবিচার না পাই ততদিন আমাদের এই প্রতিবাদ চলবে, অবশ্যই চলবে। তিলোত্তমার বিচার চাই, কারণ সেই দিনকে রাত্রেবেলা তিলোত্তমার সাথে যেই রকম একটা নর পিচাসের মতন একটা কাণ্ড ঘটানো হয়েছে সেটা সত্যি রোমহর্ষক। যারা তার সাথে এরকম কাণ্ড ঘটেছে তারা আজকে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে, সেটা মানা যায় না। আজকে তাদের বাবা মার আর কি রইল, কিছুই তো নেই। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার।